সত্য দেহটাকে সুরক্ষিত কিভাবে রাখা যায়। মাঝে মাঝে কিছু ক্ষেত্র এরকম আল্লাহ নিয়ে আসেন, যারা বোঝে না তারা যেন প্রস্ফুটিতভাবে বোঝে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ পাক কিছু ক্ষেত্র তৈরি করেন, পরিবেশ তৈরি করেন, অবস্থা তৈরি করেন। আর অবস্থার মালিক কিন্তু আল্লাহই, অবস্থা আল্লাহই তৈরি করে, মানুষ তৈরি করার ক্ষমতা রাখে না, ঠিক না? কেননা ঋতু আল্লাহই বানাইছেন। ঋতু বোঝেন তো, মৌসুম আল্লাহ বানাইছেন। কোথাও 6 মৌসুম, কোথাও 4 মৌসুম, আবার কোথাও মৌসুমই নেই, এরমও দুনিয়ায় আছে। মৌসুম নাই, মৌসুম বোঝেন, কোনো ঋতু নাই। আবার কোথাও 2 ঋতু, কোথাও 4 ঋতু। আমাদের দেশে বলে 6 ঋতু, হয়তো এক সময় ছিল, এখন আস্তে আস্তে আমাদের দেশেও ঋতু বিলুপ্ত হয়ে যাইতেছে, ঠিক না? কি কৃষ্ণচূড়া নাই, ফুল ফুটবে কোত্থেকা, থাকলে না ফুটবে, ঠিক না? কি বসন্তের জন্য যা ফুটা দরকার ওই গাছেই যদি না থাকে তো বসন্ত ফুটবে তো ফুটবে কোত্থেকা, ঠিক না? কবিতায় যদিও আছে কাশবন, কিন্তু কাশবন তো এখন আর বাংলাদেশে নাই, ঠিক না? ফুলে ফুলে ভরা কোত্থেকে বলবেন, কবিতাই রয়ে গেছে। আসলে অবস্থা আল্লাহ তৈরি করে, আর মানুষকে বোঝানোর জন্য তৈরি করে। কিন্তু এটাও সত্য, অনেক কম মানুষ বোঝে, অনেক কম মানুষ বোঝে। এটাও কোরআন বলে দিয়েছে, কম মানুষ বুঝবে। যেমন শুকুর গুজার আমরা বলতে চাই, আমরা সবাই শুকরিয়া আদায় করি, কিন্তু আল্লাহ বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার বাস্তব শুকুর গুজার বান্দা খুব কম, বাস্তব শুকুর গুজার বান্দা খুব কম। এই জন্য আল্লাহ অবস্থা নিয়ে আসেন, কাউকে অসুস্থ করেন, তারপরে পিছে ফেরেশতা পাঠান, জিজ্ঞাসা করেন যে দেখো তো আমার অভিযোগ করে না তো, কি বলে? তো ফেরেশতা সারাদিন বসে থাকে। রিপোর্ট যখন দেওয়ার হয়, আমরাও যেরকম রিপোর্ট দেই, কোনো রিপোর্ট দিতে ঘন্টাও লাগে, আবার কোনো রিপোর্ট দিতে 1 বছরও লাগে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না। প্রতিবেদন বলে না, এটার নামই কিন্তু রিপোর্ট। প্রতিবেদন জমা দিবে, তো কোনো প্রতিবেদন দিতে 1 ঘন্টা লাগে, আবার কোনো প্রতিবেদন দিতে 1 বছরও লাগে, আবার কোনোটা যুগও লাগে। যুগ পার হয়ে যায়, প্রতিবেদন জমা দেওয়া হয় না। তো ফেরেশতা সারাদিন পরে যখন প্রতিবেদন জমা দিতে যায়, আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করে, অভিযুক্ত করে নেয়। তো ফেরেশতা বলে না আল্লাহ, অসুস্থ বটে কিন্তু অভিযোগ করে নাই। অভিযোগ বোঝেন, আপনার বিরুদ্ধে কিচ্ছু বলে নাই, বরং কেউ জিজ্ঞাসা করলে বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেই অবস্থায় রাখছেন ভালো আছে। আল্লাহ জানেন, কিন্তু তারপরে জিজ্ঞাসা করে সত্য তো? বলে বিলকুল সত্য আল্লাহ। আল্লাহ বলে তুমি সাক্ষী থাইকো, কিন্তু আল্লাহ ওই ফেরেশতার সাক্ষী নিয়ে আনেন। এটার পার্চা তৈরি হয়, পার্চা বোঝেন, কাগজ তৈরি হয়, সাক্ষী নিয়ে আনেন। আর আল্লাহ বলে একটা ঘর বানায় রাখো, বানাও, আর ঘরটার উপরে নেম প্লেট লাগায় দাও, বাইতুল হাম, প্রশংসার ঘর, জান্নাতে দিয়া দেন। অবস্থা আল্লাহই তৈরি করেন। এই জন্য আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, তো ফেরেশতারা বড় খোঁচাইছে, খোঁচানো বোঝেন, বড় পরীক্ষা করছে। তা আল্লাহ বলে যে জিজ্ঞেস করে দেখো কি অবস্থা আইয়ুবের। তো যখনই এসে জিজ্ঞেস করছে কি অবস্থায় আছো, আলহামদুলিল্লাহ। তো ফেরেশতারা বলছে আইয়ুব
কোথাও তো আলহামদুলিল্লাহর কোনো নিদর্শন দেখা যায় না, সারাটা শরীরই তো ক্ষতে ভরা, তারপরে তুমি আলহামদুলিল্লাহ বলো। জিহ্বাটা তো ঠিক রাখছে, আল্লাহর নাম নেওয়া যায়। জিহ্বাটা তো আল্লাহর নাম। তোমরা তো সারা শরীরে ক্ষত দেখতেছ, কিন্তু আমি তো দেখতেছি জিহ্বাটা ঠিক আছে, আল্লাহর নাম নেওয়া যায়। তো সুস্থ হওয়ার পরে জিজ্ঞাসা করছে, আইয়ুব সবচেয়ে সুখের দিন বলতে পারো কখন? যখন অসুস্থ ছিলাম। ওইটা আবার কেমন কথা? অসুস্থ ছিল ওইটা সবচেয়ে সুখের দিন? আল্লাহ ডেলি 3 বার জিজ্ঞাসা করতো। সকালে একবার, আইয়ুব কেমন আছো? দুপুরে একবার, কেমন আছো? বিকালে একবার জিজ্ঞাসা করতেন, কেমন আছো? যেদিন থেকে সুস্থ হয়েছি একবারও জিজ্ঞাসা করে না। বলে ওই যে 3 বার জিজ্ঞাসা করতো, এটার ভিতরে যে একটা মজা ছিল, মজা, ওটার ভিতরে যে একটা মজা ছিল। আল্লাহ যখন জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছো, আইয়ুব কেমন আছো, ওটার ভিতরে যে একটা মিঠাস ছিল, মজা ছিল, বলছে ওই মজাটা আর পাই না। ইব্রাহিম আলাইহিস সালামরে যখন জিজ্ঞাসা করছে দিনের জীবনের সুখের দিনগুলা কোথায় কাটছে, বলছে আগুনের ভিতরে। কিসের ভিতরে? আমরা কি বলবো? আমরা কি বলবো? দুঃখের দিন, ঠিক না? না না না, সুখের দিন, সুখের দিন ছিল। কেন? ওই সময় মালিক বড় কাছে ছিল। মালিক বড় কি ছিল? কাছে ছিল। মালিক চিনেন? আল্লাহ বড় কাছে ছিল, আল্লাহ বড় কাছে। ওই সময়টা মালিক বড় কাছে ছিল, বড় কাছে ছিল মালিক। এত কাছে যেটা শব্দ দিয়ে বোঝানো যাবে না, এটার জন্য শব্দ মনে হয় তৈরি হয় না। মালিক এত কাছে ছিল। ওই সময়টা মালিক কাছে ছিল। ওই সময়টা যখন পার হয়ে গেছে, মালিক যেন একটু দূরে সরে গেছে, দূরে সরে গেছে। দূরে সরে গেছে। এই জন্য মালিকের দূরত্ব মনে হয় যেন মজাটাই শেষ করে দিছে। কি করে দিছে? মজাটা শেষ করে দিয়ে গেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামও বলছে, আগুনের দিনগুলা, ভিতরের দিনগুলা বড় মজার ছিল। কেন? ওইখানে মিনিংস ছিল, অর্থ ছিল যে মালিক বড় কাছে ছিল। মালিক বড় কাছে ছিল। আইয়ুব আলাইহিস সালাম বলতেছিল মালিক বড় কাছে ছিল। মজার দিনগুলা ছিল। 3 বার জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছো? বলে যখন জিজ্ঞাসা করতো, হায় হায়, তখনকার মজা ভিন্নই ছিল। তখনকার মজা ভিন্নই ছিল, ভিন্নই ছিল। ওটা বোঝানো যাবে না। অনেক জিনিস আছে বোঝানো যায় না, বোঝা যায়। বোঝানো, হ্যাঁ, বোঝানো যায় না, বুঝতে হয়। মজনুকে জিজ্ঞাসা করছে, লাইলি তো কালো, দুনিয়া কয় কালো, তুই তো পাগল, কয় এদিকে আয়। তো আইসে মতো ছুরি লিয়ে কইছে, চোখ দুটা খুলি আগে তোর, পরে আমার দুটা খুলবো। আমারটি তোর ভিতরে লাগাবো, তোরটি আমার ভিতরে লাগাবো, তারপরে বুঝবি তুই লাইলিকে। তারপরে বুঝবি লাইলি। তুই তো তোর চোখ দিয়ে দেখোস, আমার চোখ দিয়ে দেখোস? আমার চোখ দিয়ে দেখতি, তাহলে বুঝতি লাইলি কে। তখন তো তুই আমার চেয়ে, আমি তো পাগল একটু কম, তুই হয়তো আরো বেশি হইতে পারতি, তুই আরো বেশিও হইতে পারতি। আসলে বাস্তব সত্য এটাই। এটার পিছে মেহান্নত নাই তো। মেহান্নত যেটার পিছনে লাগে ওটা বুঝে আসে সহজে। যেটা আমি বুঝাইতে নিয়ে যাইতেছি, যেদিকে আমি নিয়ে যাইতেছি, এটার পিছে তো মেহান্নত নাই। আমাদের কারো মেহান্নত নাই,
কসম খোদার রাগ হয় না, আমাদের মেহনত নেই। না নারীর আছে, না পুরুষের আছে, না যুবকের আছে, না বৃদ্ধের আছে, না শিক্ষিতর আছে, না অশিক্ষিতর আছে, কারো মেহনত নেই। যদি মেহনত থাকতো তাহলে এটা বুঝে আসতো, এটা বুঝে আসতো। এই জন্য আজকে বুঝে আসে না। এই জন্য অবস্থা আল্লাহ তৈরি করেন। কে তৈরি করেন? বুঝানোর জন্য তৈরি করেন। অবস্থা আল্লাহ তৈরি করেন এবং বুঝানোর জন্য তৈরি করেন। আবার কখনো কখনো অবস্থা দিয়ে কাছে আনার জন্য তৈরি করেন। কাছে আনার জন্য। কি অবস্থা দিয়া কাছে আনতে চান, কাছে কাছে আনতে চান। এই জন্য দুই একটা দেখাইলাম, এরকম শত দেখানো যাবে। কিতাবে আছে আল্লাহওয়ালাদের সাথে ঘটছে। কখনো কখনো আল্লাহওয়ালারা ছিলেন ওই অবস্থার অপেক্ষা করতেন, ওই অবস্থা কবে আসবে। ওই অবস্থা, যদিও দোয়া করা ঠিক না, বিমার হওয়ার জন্য দোয়া করা ঠিক না, আল্লাহ তুমি অসুস্থ বানায় দাও, না না না, তো আল্লাহ রসুলও নিষেধ করছেন। কিন্তু যখন হয়ে যেতেন তখন বড় খুশি হইতেন, তখন বড় খুশি হইতেন যে এখন কাছে হবে, কাছে হব, কাছে কাছে হবে আর কাছে হব। এরকম কাছে হব, ইচ্ছা করলে একবারে কাছে চলে যেতে পারবো, একবারে কাছে, একবারে কাছে চলে যেতে পারবো। যেমন এক কিতাবে আছে, যুবকরে জিজ্ঞাসা করছে, সবাই তো এইখানে বসে শোনে, তুই এইখানে বসে কি করস? আমি কিতাবের রেফারেন্স দিব না, দিলে সবাই জেনে ফেলাইবেন, সবাই কিতাব পড়ছেন। বলছে সবাই তো এইখানে বসে শুনে, তুই এইখানে বসে কি করস? সবাই আব্দুল হকের থেকে শোনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনি। সবাই আব্দুল হকের থেকে শোনে, হকের বন্দা থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনি। সবাই তো আব্দুল হকের কাছে, আমি ডাইরেক্ট হকের কাছে। এটার অর্থ এটাও হয়, সবাই আব্দুল হকের কাছে, আমি ডাইরেক্ট, মনে হয় বুঝাইতে পারি নাই। সবাই আব্দুল হকের কাছে, আমি ডাইরেক্ট হকের কাছে। তো বলছে এত দূর চলে গেছিস, আমি কে বলতো? তাহলে তো তোর কাছে কোনো কিছু লুকায়িত থাকার কথা না। তো অনেক কষ্টে চোখ দুটা উপরে উঠাইছে, কেননা ওইখান থেকে ফিরে আসতে চায় না, ওইখান থেকে ফিরে আসতে মন চায় না। কেননা এত কাছে হয়েও আবার দূরে হবে, এটা মন, এটা মন, মনে হয় বোঝেন না আমার কথা। এত কাছে হয়েও আবার দূরে হবে, এটা মন চায় না, কিন্তু বাধ্য করে ফেলছে। তো বলতেছে, অনেক কষ্টে চোখ উঠায় বলছে, তুমি খিজির, আগে বিরক্ত করলে ল্যাংটা করে ফেলবো। আগে যদি বিরক্ত করো তাহলে তোমাকে ল্যাংটা করে ফেলবো। মানি মানুষে এতটুক জানাইছি খিজির, আরো বহুত কিছু জানায় দিব, তাহলে তুমি কেনই থাকতে পারবে না, বাইগা কুল পাইবে না। তো খিজিরও বুঝা ফেলছে, না ও আব্দুল হকের কাছেই আছে, মানুষ তো ও হকের কাছে আছে, মানুষ তো আব্দুল হকের কাছে আছে। বুঝা ফেলছে খিজির। তো বসতে দেরি, ভাগতে দেরি করে নেয়, অথচ যুবক, অথচ অল্প বয়সের। তা হালাত যখন চলে আসে, তো কেউ কেউ হালাত চায় না, যখন আসে তো খুশি হয়ে যায়। আসলে কেন খুশি হয়? হয়তো কাছে হবে, নাইলে কাছে হব। বুঝছেন আমার কথা? হয়তো কাছে হবে, কে হবে? আল্লাহ। অথবা আমি হব কার? আল্লাহর কাছে হয়ে যাব, আল্লাহর কাছে হয়ে যাব। হালাত আল্লাহ আনে, বোঝানোর জন্য আনে। আজকে করুণার হালাত আসছে, একবারের পর আবার আসছে, ঠিক না? আসে নাই? আসে গেছে। হালাত কিন্তু আল্লাহ আনে।
হালাত আল্লাহ আনে। এটা এই জন্য বুঝাইতে চাইতেছি যে হেফাজতে, শরীরের হেফাজতের জন্য, দেহের হেফাজতের জন্য আমাদের সব কিছু লাগতেছে। বিবেক, বুদ্ধি, বিদ্যা, চিন্তা, অর্থ, ক্ষম সব কিছু লাগতেছে। কিন্তু আমাদের দেহ নিয়ে আলোচনা না, আমাদের আলোচনা তো হলো আত্মা নিয়া। কি নিয়া? গত মাসেও আলোচনা ছিল কি নিয়া? আমরা আত্মা নিয়ে আলোচনা করব, দেহ নিয়া নয়। গত মাসও আমি দেখাইছি, আত্মা যদি শক্তিশালী হয় তো দেহকে চালাইতে পারে। দেহকে কি করে চালাইতে পারে? এই জন্য আল্লাহওয়ালারা কখন বন্দেগীতে আল্লাহওয়ালারা কখনো বন্দেগীতে দুর্বল হয় না। বন্দেগীতে হয় না। আর আল্লাহওয়ালাদের বন্দেগীতে কখনো পিপাসাও মিটে না। পিপাসা সারা রাত্র কইরেও কয় কিচ্ছু করি নাই। সারা রাত্র কইরেও কি কয়? মালিক কিচ্ছু হয় নাই। মালিক দুনিয়া দেখছে, সারাদিন খাটতেছে, সারা রাত্র দাঁড়ায় আছে, 30 পারা খতম করে ফেলছে, করার পরেও বলতেছে মালিক কিচ্ছু হয় নাই। মানে পিপাসা মেটে নাই। পিপাসা মেটে নাই। বন্দেগীর পিপাসা মেটে না। বন্দেগীর পিপাসা মেটে না। এই জন্য কখনো বলে না মালিক, এই জন্যই বলে কিচ্ছু করতে পারি না। আল্লাহ রসুলও বলতেছে মা আবাদনা হাক্কা ইবাদাতি, আল্লাহ কিচ্ছু হয় নাই। সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, রসুলদেরও রসুল, নবীদেরও রসুল, উনিও বলতেছে কিচ্ছু হয় নাই। পিপাসা মেটে নাই। পিপাসা মেটে নাই। পিপাসা মিটে নাই। ফেরেশতারাও ইঙ্গিত দিতেছে, এক হাদিস দিতেছি আমি, ফেরেশতারাও ইঙ্গিত দিতেছে আল্লাহওয়ালারা কখন বন্দেগীতে দুর্বল হয় না। দেহে দুর্বল হয় কিন্তু আত্মায় যখন দুর্বল না হয়, সবল হয়, তো দেহে দুর্বল হইলে কিছু আসে। এই জন্য এরা বন্দেগীতে দুর্বল হয় না। বন্দেগীতে আমরা তো একটু পর ঘড়ি দেখি, ঠিক না? মসজিদে আইলে একটু পর ঘড়ি দেখে। নিচে তো বলতে পারে না, ইমাম সাহেবরে কমিটি দিয়া বলায়, হুজুর বাজারের ভিতরে মসজিদ জানেন না, নামাজটা একটু ছোট করতে পারেন না? কেরাত এত লম্বা পড়েন কেন? রুকু এত লম্বা করেন কেন? সেজদা এত লম্বা করেন কেন? বাজারের পরিবেশ জানেন না, শর্ট করেন। কি করেন? যদিও মাসলা আছে, ইমাম সাহেবের জন্য মাসলা আছে, মাসলাও ঠিক আছে, মাসলা আছে, ওটা ইমাম সাহেবের দায়িত্ব, এটা কমিটির বলার দায়িত্ব না। কমিটি অনধিকার চর্চা করছে, মুসল্লি এটা অনধিকার চর্চা। ইমামকে আল্লাহ বইলা দিছে ইমাম কোথায় নামাজ কিরকম পড়াবে, স্টেশনের ইমাম কিরম নামাজ পড়াবে এটা বলা আছে। স্টেশনের ইমাম কিরম নামাজ পড়াবে এটা বলা আছে। বাজারের মসজিদের ইমাম কিরম নামাজ পড়াবে এটা বলা আছে। কিন্তু আপনার বলার অধিকার নেই। আপনি কমিটির হয়ে বইলা দিবেন, অধিকার নাই। বললে আপনি অনধিকার চর্চা করলেন। মুসল্লি আপনার নাই, বোঝা গেল আপনার এশক নাই। ইমাম যদি খাটো করে তো ইমামের দিল ভাঙ্গা খাটো করবে। কি করে? দিল ভাঙ্গা থাকবে, হয় পড়তে চায়। কথায় কথা আইসা পড়ছে, এই জন্য বলতেছি। নাহলে সূরা ফাতিহার তাফসীর শোনানো আমার উদ্দেশ্য না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এতটুক ছিল এই জন্য যে এতটুক পড়ার পরে বান্দা আল্লাহকে দেখবে। দেখবে বান্দা কি করবে? তাফসীরে গেলে আমি বাড়ি করতে পারবো, প্রমাণ করতে পারবো। এতটুক দেখার পরে বান্দা কি করবে? আল্লাহকে
আল্লাহকে ওই যে এক হাদিসে আছে উবুদিল্লাহ কাআন্নাকা তারা, এটুক দিছে আল্লাহকে দেখার জন্য। কি করার জন্য? কি জন্য? যখন দেখছে, দেখা ফেলছে, তখনই কইতেছে ইয়া কা, ইয়া কা, ইয়াহু না, ইয়া ইয়া। আরবি গ্রামার কি বলে? ইয়া ইয়া মানে কি? আপনি চোখের সামনে, ঠিক না? আপনি ওলামা বুঝবে, আপনারা বুঝবেন না। ওলামা যদি থেকে থাকে তাহলে বুঝবে, খুব মজা লাগবে। ইয়া না আবুদু ইয়া কেন, চোখে দেখা ফেলছে, তো সামনে চলে আসছে, চোখে দেখা ফেলছে, এখন কয় না আবুদু, আপনারই করতেছি। ওয়ানাস্তা ইয়া খানা আবুদু ইয়া খানাস্তাঈন, তখনই বলতে পারে, তখনই বলতে পারে ইয়া কানা আবুদু ইয়া কা। আরবি মিনিংস এটাই, সামনে, সামনে উপস্থিত, সামনে দেখা যাইতেছে, তারপরেই বলতেছে আপনার কাছে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন। আপনারই তো মানুষ, আপনারই তো, আমি তো আপনারই মানুষ। ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন। তখনই আল্লাহ জবাব দেয়, আমার মানুষ যদি তো চা না চায় বৈরসুস কি লেগা। আমার মানুষ যখন দেখতেছ সামনে, আমার মানুষ তো চাস না কেন? তো আওয়াজ আসে, চাস না কেন? তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চামু তো চামু আর কি, এটাই চাই, চামু তো জানি না, বুঝাইতে পারি নাই। ওলামারা মনে হয় বুঝছে, মজাও নিছে, আপনারা বুঝছেন কিনা জানি না। ও মেরে আসিজো, মেরে দোস্ত, মেরে ভাইও, কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। আল্লাহ ওয়ালারা যারা এটারে হেফাজত করছে, এটারে রুহকে, ওরা রুহে শক্তিশালী হয়, জেসেমে দুর্বল হইলেও কোনো অসুবিধা হয় না। তো রুহ জেসেমকে চালাইতে পারে, শরীরকে চালাইতে পারে, এজন্য ওরা বন্দেগীতে কখনো ক্লান্ত হয় না, ক্লান্তি বোধও করে না, ক্লান্তি বোধও করে না। সারা রাত্র দাঁড়াইয়া পড়েও কোরআন খতম করেও বলতেছে মালিক কিচ্ছু হয় নাই। মানে ভিতরের পিপাসা, ক্লান্তি তো দূরের কথা, পিপাসাই তো মিটে নাই। ক্লান্তি তো দূরের কথা, পিপাসাই তো মিটে নাই, পিপাসা মিটবে না। আর যাদের শরীর সবল, ভিতরেরটা দুর্বল, হায় হায়, শরীর ওদেরকে কখনো বন্দেগীর উপরে উঠাইতে পারে না। এই জন্য দেখবেন মসজিদের দরজায় দোকান, কিন্তু না শরীর বলে না মন বলে মসজিদের ভিতরে পানি নিতে আসে, কিন্তু নামাজ পড়তে আসে না। পানি নিতে আসে কিন্তু নামাজ পড়তে, মুয়াজ্জিন সাহেবরে ডাকতে আসে, ডাইকা কয়েক দরজা বন্ধ করেন, খোলা তুইয়া চলে গেছেন কেন, কেউ যদি এসে কিছু নিয়ে যায়, কিন্তু নামাজের জন্য আসে না। কেননা ওর রু দুর্বল, শরীর সবল, হাট্টা গাট্টা দর্জনের শক্তি আছে, মানি আমি, কিন্তু শরীর দুর্বল, শরীর সবল, রু দুর্বল। সবল শরীর দুর্বল রুহকে কোনোদিন বন্দেগীর উপরে উঠাইতে পারে না। কিন্তু রু যদি সবল হয়, শরীর যতই দুর্বল হোক, বরং দেখা গেছে জওয়ানিতে আল্লাহওয়ালারা যতটুকু বন্দেগী না করছেন, বুড়া বয়সে এর চেয়ে কয়েকশো গুণ বেশি করে। আল্লাহওয়ালাদের জিন্দেগি দেখেন, যান ওনাদের কাছে ঘোরেন, যে দেখেন বুড়া বয়সে ওনারা বন্দেগী বেশি করে, জওয়ান বয়সে যতটুকু না করতে পারছে, বুড়া বয়সে এর চেয়ে বেশি স্পিরিট বেড়ে গেছে। স্পিরিট কেন? ভিতরেরটা সবল, ভিতরেরটা, আমাদের ভিতরেরটা দুর্বল, বাহিরেরটা সবল, ভিতরেরটা দুর্বল। এই জন্য আজকে যদিও সমস্ত মেধা, বিবেক, বুদ্ধি, বিদ্যা
চিন্তা সব কিছু লাগতেছে দেহটাকে সুরক্ষিত করার জন্য। উচিত ছিল মেরে দোস্ত, উচিত ছিল এই উম্মতের প্রত্যেক ব্যক্তির উচিত ছিল আত্মাটাকে সুরক্ষিত করা। কোনটাকে? ভিতরের আত্মাটাকে, রুটাকে সুরক্ষিত করা দরকার ছিল। রু সুরক্ষিত করার দরকার ছিল। এই জন্য আল্লাহ অবস্থায় না বুঝায়। আমি যেই কথা শুরু করলাম এটা কিন্তু আমার দলিল, আমি যেটা দাবি করলাম এটার প্রমাণ দিলাম যে আজকে সারা দুনিয়ার মানুষ দেহকে সুরক্ষিত করার পিছনে দৌড়াইতেছে। দেহকে সুরক্ষিত করার পিছনে দৌড়াইতেছে, আত্মাকে না। আত্মাকে অথচ উচিত ছিল আত্মাকে সুরক্ষিত করা। আত্মাকে সুরক্ষিত করা উচিত ছিল, আত্মাকে সুরক্ষিত করা উচিত ছিল। এটাই ছিল দাবি যে আত্মাকে সুরক্ষিত করো। আম্মা মান খাফা, আত্মা সুরক্ষিত হবে কিভাবে এটা আমরা শিখি নাই, যে আত্মা কিভাবে সুরক্ষিত হবে। কিন্তু একটা কথা আগে বুঝতে হবে, আপনার আমার সাথে তো ঘটবে ওইটাই যেটা মালিক চাবে। মালিক না চাবে ঘটবে না। মালিক না চাইলে ঘটবে না। ওটাই ঘটবে যেটা মালিক চাবে। আবার কেউ এটাও বুঝেন না যে আমরা বুঝি দুনিয়ার রীতিনীতির বিরুদ্ধে। না, বিরুদ্ধে না, বিরুদ্ধে না। আপনি বললেন না যে আমি মার্ক্সের বিরুদ্ধে, স্বাস্থ্য কি কয় এটারে, স্বাস্থ্যবিধির বিরুদ্ধে, দূরত্বের বিরুদ্ধে। না, এগুলোর বিরুদ্ধে না। আমরা এটির পক্ষে, এগুলোর বিরুদ্ধে না। কিন্তু যেটা বুঝার দরকার এটা বুঝাইতেছি। স্বাস্থ্যবিধি আপনি মানেন কেন? মানুষকে স্বাস্থ্যবিধি মানার কথা তো আজ থেকে 20 বছর আগের থেকে বলা হইতেছে। আগে আমাদের দেশে মাস্ক রাস্তায় বিক্রি হইতো, কাপড়ের বানানো, ঠিক না? হ্যাঁ, ঠিক না? কেউ যদি পরতো গরমের দিনে ধুলাবালুর জন্য, তা আমরা ওরে বলতাম ফ্যাশন করে। কি বলেন না? ভাব দেখায়, ঠিক না? হ্যাঁ, এখন তো আপনি একটা পড়তেছেন ঠিক গরুটার মতো। একটা আছে না চোখা, দেখবেন। একটা তো আছে ডাক্তারি, যেটা ওটা তো আছেই, ঠিক না? এটা জানি কি বলে, এই যে এটা সার্জিক্যাল, এটা তো ঠিক আছে। কিন্তু আর নতুন একটা বাইরেছে একবারে চোখা মুখা আলা, 3 কোণা না 4 কোণা, ঠিক না? হ্যাঁ, এটা দেখলে মনে হয় যে আমাদের দেশের পুরান ইতিহাস মনে ওঠে আর কি। শব্দ বললাম না আমি। এক সময় তো আমাদের দেশেও গুলিস্তানে বিক্রি হইতো কাপড়েরটা, মাস্ক বিক্রি হইতো না? বিক্রি হইতো না। যারা সুই সুতা বিক্রি করে ওরা বিক্রি করতো বানায়, ঠিক না? ওটা পরলে আপনি কি বলতেন? কি ভাব দেখায়, ঠিক না? ফ্যাশন। এখন কর না কেন? 20 বছর আগের থেকে তো মাস্ক ছিল, ঠিক না? ইসলাম তো বলছিল পড়েন, কোনো নিষেধ নাই। ওই সময় তো পড়েন নাই, ওই সময় ভাব দেখাই। যে পড়তো তারে কি বলতেন? হ্যাঁ, এখন না পড়লে এখন ভাব দেখায়, ঠিক না? এখন না পড়লে কি কয়? ভাব দেখায়। হুজুররা ভাব দেখায়, মাস্ক পড়ে না, মাস্কের বিরুদ্ধে না। আমরা বিরুদ্ধে না, আপনি জানলে তা করেন, এটা নিয়ে আমার আলোচনা নাই, সে নাই। এটা আমি বুঝাইতে চাইতেছি না। আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা বোঝেন, কাজে দিবে, কাজে দিবে। কেন? এটাই সত্য। মালিক কিন্তু দুনিয়া গুটায় নিবে, অচিরেই গুটায় নিবে। আকাশের রং এটাই বলতেছে। আবহাওয়া নাকে এই ঘ্রাণই দিতেছে, আবহাওয়া নাকে এই ঘ্রাণই দিতেছে। আকাশের কালার এটাই বলতেছে, বাতাসের গতি এটাই বুঝাইতে চাইতেছে, সব কিছু বুঝাইতে চাইতেছে। মালিক অচিরেই মনে হয় গুটায় নিবে, গুছায় নিবে। মালিক অচিরেই গুছায় নিবে।
কেননা মালিকেরও তো একটা ধৈর্যের সীমানা আছে না নাই? আল্লাহ সবের দেখে এতটুক সবের না, হালিম দেখে এতটুক না যে আপনাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়া রাখবে, যা খুশি তা করবেন। মালিক এটাও বুঝেছে, লা ইউহিব্বুল ফাসাদ, আমি বেশি দিন ফাসাদ পছন্দ করি না। মালিক গুটায় নিবে, এটাই বুঝাইতে চাইতেছে, এটাই দেখতেছি। মনে হয় অচিরেই গুটায় ফেলবে, অচিরেই। এই জন্য গুটানের আগে নিজের তৈয়ারি নিজের করতে হবে, চলে যেতে হবে মালিকের কাছে, থাকা যাবে না। আপনি আর কি ইনভেস্ট করছেন? আপনার আর ইনভেস্টমেন্ট কয় টাকা? আপনি শিল্পতে করেন আর যেইখানেই ফ্যাক্টরিতেই করেন আর যেইখানেই করেন বা ছোট্ট একটা টঙ্গে করেন, কয় টাকা ইনভেস্ট করছেন আপনি? আপনি কোনোদিন বসে ভাবছেন যে আমার এই দেহটার ভিতরে মালিক কয় টাকা ইনভেস্ট করছে? মালিক কয় টাকা ইনভেস্ট করছে? এটার ভিতরে মালিক কয় টাকার ইনভেস্ট করছে ভাবছেন? হ্যাঁ, আপনি তো ভাবেন আপনি কয় টাকা পুঁজি লাগাইছেন, ইনভেস্ট করছেন, ওটা ভাবেন। কিন্তু আপনি আর আমি ভাবি না মালিক এটার ভিতরে কতটুকু ইনভেস্ট করছে। উচিত ছিল ভাবনা, বাবা উচিত ছিল যে মালিক কতটুকু লাগাইছে, কতটুকু ইনভেস্ট করছে, মালিক কতটুকু ইনভেস্ট করছে, এটা বাবা উচিত ছিল। কিন্তু কেউ ভাবে না। বৈশা বৈশা বাবা উচিত ছিল যে মালিক কতটুকু ইনভেস্ট করছে, বিনিময় মালিক চায় কতটুকু, কার জন্য চায়, এটাও বাবা উচিত ছিল। মালিক মালিকের জন্য চায় না, মালিক তো সামাদ, কোনো জিনিসের প্রয়োজন নেই। এই জন্য মালিক দুই শব্দে বুঝিয়ে দিছে, সারা দুনিয়ার মানুষ যদি সমগ্র সৃষ্টি এক দিলের মতো হয়ে যায় আর 24 ঘন্টা আমার দাসত্বে কাটায়, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বের ভিতরে চুল পরিমাণ বাড়বে না। আবার যদি সবাই আমার বিরোধিতা করে তো লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে চুল পরিমাণ কমবে না। মালিক বুঝিয়ে দিছে আমার লাভও নাই, আমার লসও নাই। লাভ তোর হবে, তোর। কারণ আরেক হাদিসে মালিক বুঝেইছে, ইন্নাকা লা তুতিক, আমার শাস্তি তুই সইতে পারবি না, আমার শাস্তি তুই সইতে পারবি না, আমার শাস্তি সইতে পারবি না, আমার শাস্তি সইতে পারবি না। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, আমার ধরা বলো। তোরা তো বলো ছাই দিয়েও ধরন যায় না, ঠিক না? আমি ধরলে ছাই দিয়া ধরন লাগে না, আমার ধরা বড় কঠিন। ধরলে কেউ ছুটতে পারে না, আমার ধরা বড় কঠিন, আমার সবই কঠিন, হিসাবও বড় কঠিন। শাদীদুল হিসাব, আমার হিসাবও বড় কঠিন। এক একটা শব্দ দিয়া বুঝাইছেন মালিক। এই জন্য মেরে দোস্ত, বাবা উচিত ছিল যে মালিক আমার ভিতরে কতটুকু লাগাইছে। একজন মা বোনেরও বাবা উচিত, একজন পুরুষ, একজন যুবকের বাবা উচিত। হৃদয় চলেন জায়গায় চলে আসি, জায়গায় চলে আসি। আজকে তো হেফাজত করতেছি শরীরটাকে, আত্মাটাকে না, আত্মাটাকে হেফাজত করতেছি না। আত্মার হেফাজত জরুরি, আত্মার হেফাজত জরুরি। এই জন্য আল্লাহর দাবি তুই আত্মার হেফাজত কর, শরীরের হেফাজত না। শরীরের হেফাজত তো আমাদের কাছে আছে। এই জন্য আশ্বস্ত, এটা একটা আশ্বস্ত বাণী। যেমন মিডিয়ায় মাঝে মাঝে আশ্বস্ত বাণী দেয় না, আমাদের স্বাস্থ্য সংস্থা মাঝে মাঝে আশ্বস্ত বাণী দেয়, আমাদের কমা শুরু হয়েছে, এটা মানে কি? ভ্যাকসিন চলে আসছে, এটা মানে কি? হ্যাঁ, আশ্বস্ত বাণী না? মিডিয়াও বলে আশ্বস্ত বাণী। আবার কখনো কখনো আমাদেরকে অনাশ্বস্ত করে, ঠিক না? আল্লাহ বান্দাকে আশ্বস্ত বাণী দিতেছেন, আল্লাহ বান্দাকে আশ্বস্ত বাণী দিতেছেন। আশ্বস্ত বাণী, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা,
আশ্বস্ত বাণী। আমরা না চাইলে কিচ্ছু হবে না, আমরা না চাইলে আর আমরা চাইলে ভ্যাকসিন লাগানোর পরের দিনই পজিটিভ আইব। আমরা চাইলে ভ্যাকসিন লাগানোর পরের দিনই কি, এই যে ইমরান খানের আইসে পজিটিভ, ভ্যাকসিন লাগানোর 3 দিন পরে আবার পজিটিভ। কি হ্যাঁ, শব্দই উল্টায় দিছে। নেগেটিভ খারাপ ছিল, নেগেটিভরে বানাইছে ভালো, পজিটিভ ভালো ছিল, এটারে বানাইছে খারাপ। পুরো শব্দই উল্টায় দিছে। কি দুনিয়া জানতো আগে নেগেটিভ মানে কি, টেস্টে যদি নেগেটিভ আসতো তাহলে মনটা খারাপ হয়ে যেত, ঠিক না? আরে শিক্ষিতওয়ালারা কি বলেন, এমনই তো ছিল, ঠিক না? কি জেনারেল শিক্ষিতওয়ালারা কি বলেন, এমনই তো ছিল। আর পজিটিভ কইলে মুস্কি হাসি দিত, আরে আসেন কেন, কেন রিপোর্ট পজিটিভ। এখন কি হয়ে গেছে উল্টা, ঠিক না? পজিটিভ হইলে কি কয়, চেহারা খারাপ হয়ে যায়, আর নেগেটিভ কইলে হ্যাঁ হায় হায়। দুনিয়ার দ্বারা দেখলে হাসি আমাদেরও আসে মাঝে মাঝে, হাসি আমাদেরও আসে। গঙ্গা কখনো উল্টাও চলে, গঙ্গা কখনো যাক। এটা আমার কটাক্ষ না, বুঝানোর জন্য বলতেছি। কেউ আবার অন্য কালার দিয়েন না, এখন তো বলাও বিপদ, ঠিক না? বলাও আল্লাহ আশ্বস্ত করছে। এই জন্য মেরে ভাইও মেরে ভাজিজও আসেন। দুনিয়া কিন্তু ভুটানের দিকে যাইতেছে। আমরা বিরাট একটা সময় দিয়া দিছি শুধু শরীরকে সুরক্ষিত করার পিছে, দেহকে সুরক্ষিত করার পিছে। আল্লাহর কাছে ইস্তেগফার করতেছি, আল্লাহ যেন এটার জন্য আমাদেরকে না ধরেন। সবাই ইস্তেগফার করেন যে আল্লাহ যেন না ধরে। এটা সত্য, ইস্তেগফার করলে আল্লাহ ধরবে না, কিন্তু এখন থেকে ভাবা উচিত যে না, আমার সুরক্ষিত করা উচিত ছিল আমার আত্মাকে। কি আত্মাকে সুরক্ষিত করা উচিত ছিল। যে শরীরে দাগ হাজারো লাগে, শরীরের দাগ তো কসম খোদার, শরীরের দাগ। এই জন্য হাদিসে আছে, আল্লাহর রাস্তায় শরীরে যাদের দাগ লাগছে, কিয়ামতের দিন ওদের দাগগুলা প্রস্ফুটিত হয়ে যাবে। কি ওপেন হয়ে যাবে। কি ওপেন বোঝেন না, ফুটা উঠবে না। ওই যে দাগ লাইগা প্রথম রক্ত বাহির হয়েছে, কিয়ামতের দিন আবার বাহির হওয়া শুরু করবে, কিন্তু এটা রক্ত থাকবে না, মক্ত থাকবে না। ইয়াফুরু মিসকা, ওই দিন মুস্কার আম্বরের সুঘ্রাণ ওটার থেকে ছড়াইতে থাকবে। সারা কিয়ামত মোহিত হয়ে যাবে। যে এরিয়া দিয়া যাবে, এরিয়াকে এরিয়া মোহিত হয়ে যাবে। এমন গ্রান যে জান্নাতের গ্রানকে পর্যন্ত ফেল করে দিবে। সবাই ছুটা এসা বলবে এই গ্রান কোত্থেকা? কয় যাইতেছে, চিনবা না? কয় কে? আল্লাহর জন্য দুনিয়াতে আল্লাহর রাস্তায় দাগ লাগছিল। কি লাগছে? দেহের দাগ তো এটা হবে, দেহের দাগ তো এটা হবে, কিন্তু কসম খোদার যদি দিলে দাগ লেগে গেল, উল্টা দাগ যদি আত্মায় লাগলো, তো ওটার থেকে তো মিস হবে না। এই জন্য তো হাদিসে আছে শরীরের ধুলাবালু জমা করে। আপনি জমা করেন না, আপনি তো ডেলি সাবান দিয়ে ওয়াশ করেন, কিন্তু ফেরেশতা জমা করে। ফেরেশতা কি করে? জমা করে। মোমেন মুসলমানের যদি নিয়ত শিখতে পারে, নিয়ত যদি শিখতে পারে আর ওইভাবে যদি সারাদিন কাটাইতে পারে, তাহলে প্রতিদিন এর ধুলাবালু জমা হয়। কি হ্যাঁ, আল্লাহর রাস্তার ধুলাবালু কি হয়? আল্লাহর রাস্তা কি একটাই নাকি? হ্যাঁ, কি তাবলিগালারা তো করবো একটাই, ঠিক না? আমি একটু সময়ের জন্য নিজেই তাবলিগালা বাদ দিয়ে দিলাম। তাবলিগালারা তো করবো একটাই, ঠিক না?
কি মরনা একটা? হ্যাঁ, অনেক। এই জন্যই তো কইতেছি নিয়ত শিখতে হবে, নিয়ত শিখতে হবে। নিয়াজ শিখা যদি সারাদিন ইসলামপুরে টঙ্গে বয়া থাইকো ধুলাবালু লাগাইতে পারেন, তো রাত্রে যাওয়ার পরে এডিও ফেরেশতা জমা করবে। এডিও ফেরেশতা কি করবে? জমা করবে। জান্নাতে যাওয়ার পরে মাঝে মাঝে দেখেন না, মম দিয়া গ্রানের ইয়া বানায়, দেখছেন? মনে হয় দেখেন নাই? আরে বাজারে বিক্রি করে, বাইতুল মুকাররম মাঝে মাঝে যায়, এটি মম দিয়া বানায়। ওই যে গ্রান হয় না, গ্রান হাতের লোকে লাগায়, শরীরে লাগায়। হ্যাঁ, আম্বর কোয়া বেচে, ওটা কি দিয়া বানায়? মোম দিয়া বানায়। হ্যাঁ হ্যাঁ, এতটুকু তো জানে না, কই যাবো এগুলো লয়ে আমি। ওই যে গ্রান, তো এগুলা সব জান্নাতে যাওয়ার পরে মুস্কার আম্বরের ইট বানায়া বানায়া আপনার জান্নাতের বিভিন্ন জায়গায় ফেরেশতারা সাজাবে। ওই কামরায় গেলে দেখবেন চতুর্দিক থেকে একটা আলাদা পারফিউম মারতেছে। তা আপনি জিজ্ঞাসা করবেন, এই জান্নাতের গ্রাম তো ভিন্ন, এটা তো একটু অন্যরকম মনে হয়, এটা কোত্থেকা? তো ফেরেশতারা বলবে, মালিক ওই দুনিয়ার দুলা, ওই দুনিয়ার। হ্যাঁ, এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে, আমরা তো নল ছাড়লে একবারে ভালো মতে ছাড়ি, ঠিক না? উজুর সময়, ঠিক না? কি ঠিক না? হ্যাঁ, উজুর পানি যদি আপনি মাইপা ব্যবহার করেন, যতটুক ব্যবহার করার, ইনশাআল্লাহ এটা মিজানের পাল্লায় তোলা হবে। কি করে? মিজানের পাল্লায় তোলা হবে। আপনি নেকির সাথে উজুর পানি তুলবে। যদিও হুজুররা ফতোয়া দিবে এটার ভিতরে তো গুনাহ যায়, ঠিক না? এটাই তো ফতোয়া দিবেন, সগীরা কবিরা গুনাহ যায়। আবু হানিফা রহমতুল্লাহ চোখে দেখছে, ওটাও সত্য আছে কিন্তু যায়। আবু হানিফা রহমতুল্লাহ দেখছে, মিথ্যা দেখেন নাই, কিন্তু তোলা হবে, এটাও সত্য। এটাও কি সত্য? তোলা হবে, উজুর পানি তোলা হবে। এই জন্য আগে বলছি কিনা জানি না, এই উম্মতকে কয়েকভাবে আল্লাহ পার করাবে। প্রথম তো এই উম্মতের থেকে আল্লাহর দাবি হইল যে সবাই শহীদ হইয়া মরে। কি হইয়া? কি হইয়া? শাহাদতের মৌত মরে। এই জন্য এই উম্মতের জন্য শাহাদতের পরিধি আল্লাহ 56টা দিয়েছেন। কয়টা? প্রকার কয়টা? সিরিয়াল কয়টা? নম্বর কয়টা? প্রথম চায় আল্লাহ এই উম্মত শহীদ হয়ে মরুক, নাহলে এত বড় সিরিয়াল দিবে কেন? এত প্রকার রাখবে কেন? বলে তারপরে যদি মরতে না পারে, আল্লাহ এই উম্মতের কাছ থেকে তারপরে চান যে তোর নেকি তুললেই যেন তুই পার হয়ে যাস। দ্বিতীয় নেকি তুলবে, নেকি এটা দিয়ে যদি পার হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি পার না হয়, এই যে উজুর পানি তুলবে, উজুর পানি রাখার জন্য তো পাত্র লাগবে, ঠিক না? না লাগবে না? হ্যাঁ, অনেক সময় দেখবেন ফলালারা, রাখবেন না আবার কোনো ফলালা থাকলে, বেচারা করবো কি, ঠোঙ্গা এরমই পাওয়া যায়। বেচারা তো ঠোঙ্গা বানায় না, বাজার থেকে কিনে আনে, ঠিক না? অনেক ঠোঙ্গা দেখবেন নিজেই 150 গ্রাম ওজন। কত? কি কত? 100 গ্রাম লয়েন আপনি, ওই ঠোঙ্গার ভিতরে আঙ্গুর, তো তোলার লগ 250 গ্রাম হবে। কত? কত? ঠোঙ্গার ওজনই কত? প্যাকেটের ওজনই কত? তা আল্লাহ পাক দ্বিতীয় পার করবে। তা আল্লাহ বলবে উজুর পানি মাপছো তো? এখন কয় না, আল্লাহ সামনে ঝোঁকে না, কয় যেই পাত্রগুলার ভিতরে রাখছো ওগুলার দিয়া মাপো। ওগুলা দিয়া? হ্যাঁ, ওগুলা দিয়া। আমার বিশ্বাস মনে হয় পাত্রগুলার ওজনও আল্লাহ এরকম 150 গ্রাম করে বাড়ায় দিবে। আমার কাছে দলিল আছে, ওলামারা কিন্তু হাইছেন না। কেন দলিল আছে জানেন? ওই যে 100 মার্ডার কেসের আসামিকে আল্লাহ বাঁচাইছে না? তখন আল্লাহ কি বলছে? দূরেরটারে কি বলছে? দূরেরটারে বলছে তুই কাছে আয়,
কাছেরটারে কি বলছে? দূরে যা। তাহলে বোঝা গেল এখানে ঠোঙ্গার ওজনও বাড়াবে। আমার মনে হয় আমি আল্লাহর উপরে ভালো ধারণা রাখতেছি, খারাপ ধারণা না। আল্লাহর সাথে ধারণা রাখার হুকুম আছে। মালিকের লোক আমার ভালো ধারণা। আল্লাহ বলবে ঠুঙ্গা সহমাপ, প্যাকেট সহমাপ। তো প্যাকেট দিয়ে যখন দেখবে যে পার হয়ে গেছে, ওইখানে তো আর বেশি ঝুঁকতে হবে না, এক সুতা ঝুঁকলেই হয়েছে। এক সুতা সামান্য একটু সোনার কাটার মতো একটু আগের দিকে নড়লেই হয়েছে। আগের দিকে যাইতে দেরি, ফেরেশতা চিৎকার দিতে দেরি করবে না, সাঈদ সাঈদ, কামিয়াব কামিয়াব, চিৎকার দিতে দেরি করবে না, কামিয়াব হয়ে গেছে। তো যখন দেখবে এটাও হয় না, তো ফেরেশতারা বলবে আল্লাহ এটা দিয়েও তো পারলাম না। তো আল্লাহ বলবে ওরে সহমাপ। আরে সহ কে? আমলকারীকে সহমাপ। আমলকারীকে আপনার তো এই 80 কেজির শরীর তো আপনার থাকবে না। 80 কেজির শরীর তো থাকবে না, কেন এই শরীর তো এইখানের পোশাক, ওইখানের পোশাক না। ওইখানে তো আরেকটা শরীর নিয়ে উঠবে। আরেকটা শরীর নিয়ে উঠবে। ওইটার ওয়েট তো এমনি কয়েক টন হইব, কয়েক 60 হাত লম্বা যদি হয়, 27 সিনা চওড়া হয়, 120 ফিট লম্বা, 27 সিনা চওড়া, তাহলে তো কয়েক টন ওজন এমনি হবে, ঠিক না? আল্লাহ কইব ওরে দিয়া মাপ, ওরে সহ মাপ, ওরে সহ। হয় কেমন কারিম, কেমন দয়ালু। আমরা যে বলি রহমানুর রহিম, কেমন রহমান, কেমন রহিম, বন্দাকে বাঁচানোর জন্য কেমন করতেছে। হায় হায় হায়, এটি সব বন্দাকে বাঁচানোর পদ্ধতি, বাঁচানোর। কিন্তু আফসোস, বন্দা যদি আল্লাহকে বসতো আর চিনত, আল্লাহকে বসতো আর জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না। বন্দা আল্লাহকে বোঝেও না, চিনেও না। কেননা বন্দার মেহান্নত চলতেছে দেহের জন্য, আত্মার জন্য না। আত্মার জন্য যদি হইতো তাইলে তো মালিককে চিনত, তাহলে তো রহমানকে চিনত, তাহলে তো রহিমকে চিনত, তাইলে তো আর রহমান, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম বইলা আল্লাহকে দেখতো, বইলা আল্লাহকে দেখতো। মনে হয় না এই ভাব কারো ভিতরে আসছে এই পর্যন্ত যে আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখতো। আরে আল্লাহকে দেখতো আর না দেখতো, এটা তো বলতে পারতো যে মালিক তো আমারে দেখতেছে। আমি দেখি আর না দেখি, মালিক আমাকে তাও দূরের থেকে না, কাছের থেকে, পিছের থেকে না, সামনের থেকে, মালিক আমাকে দেখতেছে। এই জন্যই ফেরেশতা বলছিল লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা। নামাজি যদি জানতো আর রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, নামাজি যদি জানতো কথা কার সাথে হইতেছে, ওকে কিয়ামত পর্যন্ত এখান থেকে সরানো যাইতো না। ও তো সরতো না, ও তো সরতো না। সরবে কি করে? চেহারা তো দেখা যায়, চেহারা তো সামনের থেকে সরে কি কইরা, সরা যায় তো যায় কি কইরা। ফেরেশতাদের কথা সত্য ছিল। এই জন্য আজকে মালিককে চিনি না, আত্মার মেহান্নত নাই। আত্মার মেহান্নত আসেন। বড় সময় পার হয়ে চলে গেছে, বড় সময় পার হয়ে চলে গেছে, বড় সময় পার হয়ে গেছে। এই জন্য এখন ফিরার সুযোগ আছে, কিন্তু একটা জিনিস দিয়ে ফিরতে হবে। ফিরার যদি নিয়ত করেন তাহলে সুযোগ আছে, যে যা গেছে গেছে, এখন ফিরতে চাই। চান ফিরতে? পাক্কা কিন্তু ওয়াদা সবাই করতে চায় না। নামান ফিরেন, লাভ হবে।
আজকে যদিও আমার আওয়াজ আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু আছে একদিন আসবে এই আওয়াজ আরো বিরক্ত করে দিবে আপনাকে। বিরক্ত না, পাগল বানায় দিবে। আমরা চাই এটাই। এখন ফেরার সুযোগ আছে, ফেরার সুযোগ আছে, ফেরার সুযোগ আছে, ফেরার সুযোগ রাখছেন আল্লাহ। ফেরার সুযোগ আছে, ফিরো। তারপরে আত্মার সুরক্ষিত করার জন্য মেহনতে লাগো। আত্মা সুরক্ষিত, আত্মা সুরক্ষিত। বললাম না, শুরুতেই বলছি যে কারো মুসিবত বিরক্ত লাগে, কারো মুসিবত কি লাগে? মজা লাগে। কি লাগে? ওই যে আইয়ুব আলাইহিস সালাম বলছিল সবচেয়ে সুখের দিন কোনটা? যখন অসুস্থ ছিলাম। আইয়ুব কিভাবে? 3বার আল্লাহ ডাক দিত, 3বার আল্লাহ। এখন একবারও ডাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আগুনে 40 দিন মজার ছিল। কেন? আমিও কাছে ছিলাম, উনিও কাছে ছিল। উনিও কাছে ছিল, আমিও কাছে ছিলাম, উনিও। হ্যাঁ, খলিল তো কাছে না থাইকা পারে নাকি? কি ওইটা তোমারে বুঝানো যাবে না। নাবালেকরে যেমন প্রেমের কাহিনী বুঝানো যায় না। কি রাগ হয়ে গেলেন? আমরাও কিন্তু নাবালক, আমাদেরকে এটা বুঝানো যাবে না। শুধু শুধু কবি লেখে নাই কিসি परवाह न से पूछो के जलने में क्या मजा, किसी परवाह न से पूछो के जलने में क्या मजा, किसी परवाह न से पूछो। দেখবেন বর্ষা আসতেছে, গ্রাম দেশে লাইটগুলো জ্বালানো থাকবে, রাত্রে পতঙ্গ আসবে, লাগবে আর মরবে আর পড়বে, ঠিক না? হ্যাঁ, আরে যদি জিজ্ঞাসা করেন বেউকুফ তুই আসছত পড়ছত মরছত, এতগুলো মরছস কেন? তো কবি ওইটার জবাব দিছে, তুই কি বুঝবি এই মরার ভিতরে কি মজা? তুই কি বুঝবি? তুই তো নাবালক, বুঝবি না। এই জন্য কেউ বলছে বড় মজার কথা, কিসি परवाह न से पूछो के जलने। আগের মেসরা জানি কি? আগেরও একটা ছন্দ আছে, किसी परवाह न से पूछो के जलने में क्या मजा। এই জন্য তখন যখন আত্মার উপরে মেহনত হবে তখন আলাত মজা নিয়ে আসবে। কি নিয়ে আসবে? কি নিয়ে আসবে? মজা নিয়ে আসবে, মজা। যেমন নিয়ে আসছে অনেক জনের আছে, সারা রাত পার হয়ে এখন আমার জিন্দেগি পার হয়ে যাবে। যত কাহিনী কিতাবে লেখা আছে আল্লাহওয়ালাদের, নবীদের, আল্লাহওয়ালাদের, নবীদের, অলিদের, গৌসদের, কুতুবদের, সাহাবিদের এত এত কাহিনী লেখা আছে, যদি বলতে বলতে আমাদের জীবনই শেষ হয়ে যাবে। ওনারা বলছে মজা আছে, মজা। মজা তুমি মজা। আরে ছোট্ট উদাহরণ দেই, কেউ পর্দার ভিতরে খাইও মজা পায়, আবার কেউ না খাইও মজা আইতেছে না রোজা। কেউ খাবে কিসের ভিতরে, আর কেউ না খায়া কি মজা তো ও পাইতেছে, ঠিক না? যদিও পর্দার ভিতরে খায়, খাওয়ার একটা মজা আছে না? আর আপনি এই গরমের ভিতরে রোজা থেকেও তো একটা মজা পাইতেছেন না? পাইতেছেন না? মজা কোনটা বেশি? রোজার মুড়ি ভর্তা এমনি মজা হয়, ঠিক না? যে রোজা না থাকছে সেও কয় রোজার মুড়ি ভর্তা অন্যরকম মজা, যে থাকছে ও কয় রোজার মুড়ি ভর্তা অন্যরকম। না থাইকা যে রোজা থাইকা যে মুড়ি ভর্তা খাইছে ও যে মজা পাইব, রোজা না থাইকা মুড়ি ভর্তার মজা ও সমান পাবে না। কি সমান? আয় মেরে দোস্ত, কেমনে বুঝাম? আল্লাহ করুক মজমা, ফিরে আসো। আল্লাহ কিন্তু একটা মজমা চায়, এখন একটা মজমা চায়। প্রত্যেক যুগে এক একটা মজমা চাইতেন, এখন একটা মজমা আল্লাহ চায়, যে এই মজমা আর দেহের উপরে না করে আত্মার উপরে মেহনত করে ফিরে আসে। ওটার জন্য দুইটা জিনিস লাগবে।
প্রথম তো লাগবে মেরে দোস্ত তওবা লাগবে, তওবা করতে হবে। তওবায় রাজি? তওবা বললেই হবে, তওবা, সচ্চা তওবা বললেই হবে। আরেকটা লাগবে ইস্তেগফার। কি কি ওলামারা বলবে তওবা ইস্তেগফার তো একই কথা, আমিও কই একই কথা, আমিও কই একই কথা, কিন্তু ইস্তেগফার দ্বারা ইস্তেগফারে লাজিমি, সবসময় ইস্তেগফার লাজিমি ধরে রাখতে হবে, ইস্তেগফার ধরে রাখতে হবে। কেননা সমস্ত দোয়া নাজিলকৃত, এটা আমি মানি, সব দোয়া নাজিলকৃত, কিন্তু ইস্তেগফার খুসুসি নাজিলকৃত। খুসুসি বুঝেন কি কি? খাস, বিশেষভাবে। কেননা শয়তান যখন আল্লাহকে বলছে, আল্লাহ ওয়ানজুরনি ইলা, কি জানি একটা কোরআনের আয়াত আছে, ওয়ানজুরনি, আল্লাহ আমাকে মোহলত দেন, ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন। তো সমস্ত ফেরেশতারা দোয়ায় লেগে গেছে যে আল্লাহ যেন ওরে সুযোগ না দেয়, ওরে যেন সুযোগ কি না দেয়, এটা যেন গ্রহণ না হয়, এটা যেন গ্রহণ না হয়। আয়াতটা ভুলে গেছি আমি, ও আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আনজিরনি, আমারে সুযোগ দিয়া দেন কিয়ামত পর্যন্ত। তো ফেরেশতারা দোয়ায় লাগছে, আল্লাহ এটা যেন কবুল কিনি হয় না হয়। 16 জগতের ফেরেশতা। তো আল্লাহ বলতেছে, ওয়ান্তা মিনাল মুনজারিন, যা তোরে সুযোগ দিয়া দিলাম, তোরে সুযোগ কি করলাম? ফেরেশতাদের তো চিৎকার বাহির হয়ে গেছে, ফেরেশতাদের কান্নার ভিতরে এটাও একটা দিন, সবচেয়ে বেশি যেটা কাঁদছে ফেরেশতা চিৎকার দিয়া, সবচেয়ে বেশি চিৎকার দিয়ে ফেরেশতারা কি করছে? জিবরিলও কাঁদছে। আল্লাহ এটা করলেন কি? ওরে সুযোগ দিলেন কেন? ও তো কাউকে ছাড়বে না, ও তো কাউকে আর ছাড়েও না, ঠিক না? আমি মুফতি সাহেবেরটা বড় মুফতি সাহেব, ঠিক না? আমার লগেরটা আরো কি, আরো বড় মুফতি, আমারটা কি ছোট মুফতি মনে করছেন নাকি? এত কিছু মনে করেন না যে আমারটা মুফতি ছোট, আমারটা আমার চেয়ে বড় মুফতি। ওটা আমি সবসময় বলি, আপনি 3 চিল্লা দিয়েছেন দেখে ওটা কি হেদায়েত পেয়ে গেছে নাকি? ওটা অন্য লাইনে 3 চিল্লা দিছে, আপনি চিন্তা করেন না, ওটা অন্য লাইনে 3 চিল্লা দিয়া সাহেব রেডি হয়ে বয়ে রয়েছে, আয় না চিল্লা দিয়া। এই জন্য এক রেওয়ায়তে আছে, ইয়ালাব কামা ইয়ালাবুল কামা ইয়াতফালু সিবিয়ানু বিকুরাতিল কাদাম, এক জায়গায় আছে, আয় বাচ্চারা কি ফুটবল খেলে, তোরে লইয়া আরো বেশি খেলবো, তোরে লইয়া আরো, তোরে নিয়া বেশি খেলবো। কেননা তুই মসজিদে আইই প্রথম পাগড়িটা লাগায়া বাপ দেখাবি সবাই, তসবিহ একটা হাতে লইয়া, গায়ে আতর উতর লাগায়া, চোখে সুরমা লাগায়া, এমন বাপ লইয়া খারাইছে সাথীগোর সামনে, মনে হয় যে মাত্র মনে হয় নাইমা আইছে আর কি আরশের নিচেতে। রাগ হয়ে গেলেন? মুসাফা করতে গেল পুরা হাতে করে না, এই এতটুক দিয়া করে, কি দিয়া? অথচ আল্লাহ রসুল কইছে পুরা হাতে মুসাফা কর। কি উনি করে কি? এটা করুণার আগের থেকেই স্বভাব, এখন থেকে না যে করুণা এসে দিকে অল্প একটু মিলা, এরকম না, আগের থেকেই। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু এতটুক দিয়ে মুসাফা করে। সাথীরা জিগাইলে বড় গম্ভীর্যতার সাথে বলে, এই তো সকালে আসলাম, হেদায়েতের কথা শুনে আসছি। এমন ভাবনিয়া বলে ঘরে যান না, মনে করলাম একটা নতুন জামাত বাহির করে তারপরে যাব। এমন ভাবভঙ্গি নিয়ে বলে, আসলে ওই বলে না যেটা ওর লোকে 3 মাস 3 চিল্লা লাগাই আইছে, ওটা তো রাস্তার থেকেই নিয়ত করে আইছে। তুই আর কি, আমি এর চেয়ে বড় জায়গায় লাগাই আইছি, এর চেয়ে বড় ডিগ্রি নিয়ে আইছি, তোরে সাইজ করতে হইব কেমনে এটা আমি জানি, তোরে পাগড়ি দিয়ে সাইজ করবো, পাগড়ি খোলায় না, তোরে জুব্বা দিয়েই সাইজ করবো, জুব্বা খোলায়া না, তোরে তসবি হাতে নিয়েই সাইজ করবো, তসবি খোলায়া না, তোরে আতর সুরমা লাগাই সাইজ করবো, আতর সুরমা সারা না।
হ্যাঁ, তোরে গাঠটি লইই সাইজ করবো, গাঠটি ছুটায় আনা, তোরে সাইজ করবো। রাগ হইল না, কথা অন্যদিকে চলে যেতে, এই জন্য অনেকে সাইজ করে ফেলছে, ঠিক না? না করে না? বাপ ভঙ্গি 2 দিন, একদিন গেছে, 3য় দিন ইমাম সাহেবের কাছে আইসা বসছে। ইমাম সাহেব তো বুঝছে, ভালো হয়ে বুঝিয়ে আইসে, এই কইতেছে, হয় ইমাম সাহেব, 7 চিল্লাটা তো 3 চিল্লা লাগায় তো আইলাম, আপনি যদি একটু সময় লাগাইতেন, আপনি যদি একটু সময়, কসম খোদার আপনি একটু সময় লাগাইতেন। আপনি বলছেন না কাহিনী সাফা, আপনি ভাবছেন আপনি বড় তাশকিল করে লাইছেন ইমাম সাহেবরে, আপনার ওই সময় সাফা হয়ে গেছে। আপনি ইমাম সাহেবরে বলছেন যদি একটু সময় লাগাইতেন, আপনি ভাবছেন ইমাম সাহেব সময় লাগান ছাড়া নবীর মুসল্লায় দাঁড়াইছে। এটা মুসল্লা কার? কার মুসল্লা? কে দাঁড়াইছে এখানে? সর্বপ্রথম দুনিয়ায় কে দাঁড়ায় দেখাইছে এখানে? নবীরা দাঁড়ায় দেখাইছে এখানে। আপনি মনে করছেন লাগাম ছাড়া দাঁড়াইছে এখানে? আপনি আইসেই কি বলছেন? 3 চিল্লা দিয়া তো আসলাম হজরত। হজরত কইছেন, কত সুন্দরভাবে আপনারা শিখাইছে, হজরত 3 চিল্লা দিয়া তো আসছি। ওই জায়গায় সফর হয়েছে, কারগুজারি আপনাকে মুরব্বীরও কয়ে দিছে যে এক ইমাম সাহেব করে কারগুজারি হুনাইবা। কারগুজারি হুনে টুনে পরে কি কইছেন? আপনি যদি একটু সময় লাগাইতেন, আপনি যদি একটু সময়, বড়রা মুরব্বীরা কিন্তু এটা কয় নাই, আপনারা এটা কইতে, আপনি যদি একটু সময় লাগাইতেন। আপনারা কইছে কারগুজারি শুনাইতে, কইতে কয় নাই, তাশকিল করতে কয় নাই। তাশকিল করতে কইছে? হ্যাঁ, একজন হক্কানি ভালো মতে দাঁড়ায় এখন তাশকিল করতে কইছে কোনোদিন? আপনার কইছে কারগুজারি শুনাইতেছি না, কিন্তু বড় হুজুর তো লোকই আছে, ও আপনার 1 বিঘা আগে বাড়ায় দিছে, একটু সময় যদি লাগাইতেন। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। আমি যেখান থেকে শেষ করতে চাইতেছি আজকে, আসেন এক তো তওবা করি, দ্বিতীয় আত্মার হেফাজত করি। এটার জন্য লাজিমি কি? ইস্তেগফার। যেখান থেকে বাইরে হয়ে গেছে, তো ফেরেশতাদের কান্না বাইরে হয়ে গেছে। আল্লাহ বলছে তোমরা কাঁদো কেন? বলছে আল্লাহ ওরে সুযোগ দিলেন কেন? ও তো সব গুমরা করে দিবে। তো আল্লাহ তাও করবে। আল্লাহ বলছে, আল্লাহ তারপরে বলছে যে আমি ইস্তেগফার নাযিল করলাম। আমি ওয়াকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা ওয়াকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছে আমি ইস্তেগফার নাযিল করলাম, এটা আমার খুসুসি আতা, খুসুসি নাযিল। ইস্তেগফার ওরে সুযোগ দিছি তো, দেখে কি হইছে? ইস্তেগফার করতে থাকবে, আমি মাফ করতে থাকবো। এই জন্য বলছি তওবার পরে কি কি এটা আল্লাহর খুসুসি দান, খুসুসি দান, খুসুসি দান। এই জন্য খুসুসি দান বুঝাইতে পারি না মনে হয়। এটা বিলকুল একবারে সিক্রেট দান, খুসুসি, এর উপরে খুসুসি কোনো দান নাই। আল্লাহর খুসুসি আতা। মা বোনদেরকেও বলবো, যুবকদেরকেও বলি, আপনাদেরকেও বলি, ইস্তেগফার করেন, তওবা করেন, তারপরে ইস্তেগফারকে লাজিমি বানান। এখন সহজে আসতেছি যে সারাদিনের যাই ঝামেলা তো মনে থাকবে না, তাহলে কমসে কম ঘুমের সময় এইটা 3 বার পড়বেন। কয়বার? ঘুমের সময় উজু করবেন, ঘুমের আগে উজু করেন, উজু করে মুসল্লায় যান, বিছনায় যান, নামাজ পড়তে হবে না, বিছনায় যান, বিছনায় যান। সারাদিন কি করলেন না করলেন এটারও হিসাবের দরকার নেই, যে সারাদিন কতটুক গুনাহ কতটুক নেক, এটা করতে পারলে তো ভালো, কিন্তু সুযোগ না হইলেও দরকার নাই। উজু আমি বলতেছি, উজুরও দরকার নাই, কিন্তু উজু করলে কি ভালো, উজু করেন। আর উজু করে মুসলমানের শোয়া ভালো, উজু করে মুসলমানের শোয়া ভালো। কেননা বা উজু শুইল আর মরা গেল তো শাহাদতের মৌত হবে। কিসের মৌত? কিসের? ওই 56 প্রকারের 1 প্রকার কইলাম আর কি।
56 প্রকারের 56টা তো কমু না, কেন অনেক কষ্ট করে শিখছি তো, সব করে দিলে তো হুজুররা জেনা ফেলবে। শিখছি তো অনেক কষ্ট করে, বাইর করছি অনেক কাইটা। এটাও একটা, উজু করে শোয়া, তারপরে এই দুরূদ শরীফ পড়া। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়বে। কয়বার? 3 বার। হাদিসে এটা যা লেখা আছে এটা কারো করা সম্ভব না। এই গুনাহ কারো করা, এই গুনাহ কারো করা, আমি তো মনে করি 750 কোটি মানুষ মিলেও সম্ভব না, না আমার ধারণা। আমি বলতেছি, হুজুররা সত্যায়িত করবে। হুজুর অনেক আছে এখানে আলহামদুলিল্লাহ, আইম্মায়ে মাসাজিদিন আছে, ওলামারা আছে, সত্যায়িত করবে। এটা 750 কোটি মানুষ মিলেও সম্ভব না। কেননা দুনিয়ার স্থল হইল কত? 33 ভাগ, ঠিক না? আর জল হইল 67 ভাগ। কত? মানে ডাবল আর কি, ঠিক না? 66 ভাগ না, 67 ভাগ, এক বেশি। এটা হলো পানি, ঠিক না? এই পানির ভিতরে যত ফেনা আছে, ফেনা পরিমাণ, যত পাতা আছে সমস্ত পাতা পরিমাণ, এই জমিনে যত বালুর কণা আছে তা পরিমাণ। এটা কি 750 কোটি মিলে সম্ভব নাকি ডেলি করা? আমার তো মনে হয় জীবনে করা সম্ভব কিনা সন্দেহ আছে। এই জন্য তওবা করা চাই, তওবা করা চাই। আর ডেলি এই ইস্তেগফার কমসে কম সারাদিন পড়তে পারলে তো ভালো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সকালে 100 বার, বিকালে 100 বার পড়তে পারলে তো ভালো। কিন্তু যদি নাও পারি, কমসে কম ঘুমানোর সময় এটা 3 বার পড়া। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আগে না, ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটি পড়ার কোনো দরকার নেই। এতটুক পড়েন, এতটুক পড়েন, তাইলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আপনি আত্মার মেহনতের সিঁড়িতে পা দিলেন। আত্মার মেহনতের সিঁড়িতে কি দিলেন? পা দিলেন ইনশাআল্লাহ। আত্মার মেহনতের, আত্মার হেফাজতের চিন্তায় লাগলেন। আত্মার হেফাজতের চিন্তায় যদি লাগেন, আর তখন দেখবেন যে আপনার তখন নতিজা আস্তে আস্তে আসতে থাকবে। আস্তে আস্তে নতিজা, ফল আস্তে আস্তে আসতে থাকবে। ফল আস্তে আস্তে আসতে থাকবে, আস্তে আস্তে। যেটা মাকসাদ, আত্মার মেহনতের দ্বারা মাকসাদ, উদ্দেশ্য হইল আত্মাকে সাথে, আল্লাহকে সাথে নেওয়া, আল্লাহকে পাওয়া যাওয়া। তখন আল্লাহ সাথে হবে, আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ সাথে হবে, আল্লাহকে, আল্লাহ সাথে হবে, তখন আল্লাহ পাওয়া যাবে। তখন কি রেজাল্ট দাঁড়াবে এটা মনে রাখেন। গত মাসেও বলছিলাম, কথা আবার শুরু হবে এখান থেকে ইনশাআল্লাহ, যদি আবার বাইচা থাকি। গত মাসে একটা সবক দিছিলাম, কি 2 রাকাত পড়েন? কে কে পড়েন দেখি, হাত উঠান তো। না, সংখ্যা খুব কম। সবার পড়া উচিত। কি জন্য পড়েন 2 রাকাত? 2 রাকাত পড়ি এই জন্য, শোয়ার আগে 2 রাকাত পড়ি, ঠিক না? 2 রাকাত পড়েন, ঠিক না? যেই কজন পড়েন আলহামদুলিল্লাহ, ছেড়েন না, পড়তে থাকেন। কি ভালো লাগে না লাগে না? কিছু ভালো লাগতেছে না লাগতেছে না?
এই জন্য এই নিয়তে সালাতুল হাজাত হিসাবে পড়েন, এই নিয়তে পড়েন যে আল্লাহ আমি তো আত্মার ফিকির করতে চাই, আমার আত্মা যদি তুই ঠিক না কইরা দিলি, কেননা এটা তো সবাইরে ঘুরায়, এটা রেখে ঘুরাইব, এটা আত্মা সবাইরে ঘুরায় না কি হুজুর? আত্মাই তো সবাইরে, হ্যাঁ, কোনো সময় ঘুরাইতে ঘুরাইতে এমন ভালো বানায় দেয়, মনে হয় যে মাত্র আকাশ থেকে তসবি মসবি হাতে যা দেখা যাইতেছে মনে হয় মাত্র আরশের নিচের থেকে নাইমা এলো আর কি, ঠিক না? আবার কোনো সময় আকাম কুকাম এমন করে মনে হয় যে মাত্র মনে হয় ইবলিসের থেকে পুরা শিক্ষা লইয়া বাইরে পড়ছে, ঠিক না? এই জন্য ডেলি সালাতুল হাজত 2 রাকাত পড়া শোয়া। বাকিরা শুইবেন, পড়বেন, কে কে পড়বেন দেখি? আরে ইনশাল্লাহ না, ওয়াদা। অভ্যাস করেন, রাখেন, নামান, অভ্যাস করেন। মন চাবে না, বললাম না এটা চাবে না, এটা তো সবাইরে ঘুরায়, ওরে ঘুরাবো কে? ও চাবে না, মন চাবে না, তারপরে পড়েন। ডেলি তওবা করেন। আবার ঘুমানোর সময় ইস্তেগফারটা বলবেন, হুজুর এই ইস্তেগফার তো কঠিন, কেমনে মুখস্থ করব? 3 বার বলছেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইনশাআল্লাহ যতটুকু মনে আছে, যদি এটাও না পারেন তাহলে যেই কোনো ইস্তেগফার ঘুমানোর সময়, যেই কোনো ইস্তেগফার কমসে কম 3 বার, কিচ্ছু পারেন না আস্তাগফিরুল্লাহ, এই 3 বার পড়া আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চায়া যে আল্লাহ মাফ করে দিস। জানি না ঘুমেরতে উঠতে পারবো কি পারবো না, জানি না পারবো কি পারবো না। যদি না পারলেন তাহলে এই ইস্তেগফারই আপনাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। ইস্তেগফারই, হ্যাঁ, এক রিওয়ায়াতে আছে ইস্তেগফার দেখবে কবরের ভিতরে সবাই পায়রা উঠতেছে কিনা। যদি সবাই পায়রা ওঠে তো ভালো, আর যখন সবাই পায়রা উঠবে না তো ইস্তেগফার বলবে সর, আমি পায়রা উঠবো, সর তোরা। তো ইস্তেগফার সবাইকে সরায়া দিয়া নিজে পায়রা উঠবে। পায়রা ওঠা বোঝেন? কবরের আযাবের সাথে সে একা পায়রা উঠবে। এই জন্য কোনোটা না পারলে আস্তাগফিরুল্লাহ পয়া মাপ চায়া ঘুমান যে আল্লাহ উঠতে পারবো কি পারবো না, জানি না, তোর কাছে মাপ চাইলাম। আর আরেকটা কথা, রমজান সামনে আসতেছে বিদায়, আরেকটা কথা পায়ে হাত রাখা বলবো সবাই, আল্লাহ যেন আমাকেও নসিব করে। আমি যে এটার থেকে বিলকুল ভালো তা না, আমাকেও যেন আল্লাহ নসিব করে। আপনাদেরকেও বলতেছি পায়ে হাত রাখা। মা বোনদেরা যদি আওয়াজ শুনে এদের পায়ে হাত রাখা বলতেছি। প্রতিদিন শোয়ার পরে রমজান আসতেছে, রমজান ওই ব্যক্তি সবচেয়ে বেশি উপকৃত হবে রমজান দিয়া যার দিল কোনো মুসলমানের ব্যাপারে যত পরিষ্কার থাকবে তত বেশি তা সে রমজান দ্বারা উপকৃত হবে। যার দিল মুসলমানের ব্যাপারে বেশি, মুসলিম ভাইয়ের ব্যাপারে বেশি পরিষ্কার থাকবে, বোঝেন? এই জন্য ডেলি শোয়ার আগে দিলটা পরিষ্কার করেন। কারো ব্যাপারে কিচ্ছু রেখেন না, কারো ব্যাপারে বলে সকালে উঠা বাবু এই মুহূর্তে কিছু রাখতেছি না, এই মুহূর্তে কিছু, কেননা মৌত হয়ে গেলে দিল যেন পরিষ্কার আল্লাহর কাছে যায়। এক সাহাবী 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ পাইছেন, কোনো আমল ছিল না। সাহাবারা খুঁজা বাইর করছে, ও 3 দিন একাধারে জান্নাতের সুসংবাদ, কারণটা কি? বলছে ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিয়া ঘুমায় দিই। যেটা আরেক শব্দে বললাম, সবাই সবাইকে কি করে দেওয়া। ওই ব্যক্তি সবচেয়ে বেশি রমজান দ্বারা উপকৃত হবে যেই ব্যক্তির ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিয়া দিল পরিষ্কার করে। আপনারা ওরা আমাদেরকে বলতেছি তাহকিক করে দেখবেন, ওর রমজান তালাশ করতে হবে না, রমজান ওরে তালাশ করবে। রমজানের ফজিলত ওর তালাশ করতে হবে না, রমজানের ফজিলত ওরে তালাশ করবে। রমজানের বরকত ওর তালাশ করতে হবে না, রমজানের বরকত ওকে তালাশ করতে হবে। এই জন্য রমজানের সবচেয়ে বড় তৈয়ারি হলো, সবচেয়ে বড় তৈয়ারি দিল পরিষ্কার করা।
ঘুমানোর সময় সবাইরে মাফ করে দিয়ে ঘুমান। করবেন তো? ইস্তেগফার, মাফের দোয়া, 2 রাকাত নামাজ, আর কি দিল 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 বিলকুল পাক্কা। আরে কইরা দেখেন। আপনি বলবেন, অনেকে বলে আরে মাফ করমু তো করমু কেমনে? আরে আপনি মাফ কইরা দেখেন না। আল্লাহ বলতে পারে তোরে মাফ করতাম তো করতাম, করবো তো করবো কিভাবে? আপনি যখন মাফ কইরা দিবেন তো আল্লাহ বলবে তুই যখন করছস আমিও করে দিলাম। আমি পাক্কা ঠাক্কা ঘটনা শুনাইতেছি, এটাই শেষ। পাক্কা ঠাক্কা ঘটনা। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, ওনার জামানা একজনে মদ খাইছে চুপে। এত খাইছে ওভারলোড হয়ে গেছে, খায়া বমি করতেছে। কি করতেছে? হ্যাঁ, ওভারলোড খাইলে বমি হয়। বমি করতেছে তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ পিঠ ধোয়াইতেছে। বমি তো কষ্টের জিনিস। যখন বমি কইরা একটু রিল্যাক্স হয়েছে তো মুখটা পানি দিয়ে ধোয়া দিছে। ওই ব্যক্তি যখন উঠা দেখছে আমার পিঠ ধোয়ায় কে, মুখ ধোয়ায় কে, হুশে একটু আসছে যখন সুইরা দেখে সুফিয়ানে সৌরি, তো পানি পানি হয়ে গেছে। কি বোঝেন না? পানি পানি বোঝেন তো? লজ্জা পাওয়া গেছে, ঠিক না? দিলের ভিতরে ধাক্কা লাগছে। রাত্রে স্বপ্নে দেখতেছে ও অলি হয়ে গেছে। আল্লাহরে জিজ্ঞাসা করছে, আল্লাহ ও অলি হইল কেমনে? একটু আগে তো আর মুখ ধোয়ায় আসলাম। তুই যদি মুখ ধোয়াইতে পারোস আমি দিল ধোয়াইতে পারি না? তুই যদি মুখ ধোয়াইতে পারোস আমি দিল ধোয়াইতে পারি না? আপনাদের এখানে বহুত আছে, বলবেন আরে মাফ করবো কিভাবে? আরে মাফ কইরা দেখেন, আল্লাহ বলবে তুই যখন মাফ করতে পারছস আমিও তোরে মাফ করতে পারলাম। যা মা যা। করবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাজী আব্দুল মান্নান একজন খুব বেশি অসুস্থ, দোয়া চাইছে। অনেকেই এরকম অসুস্থ আছে। হাজী আব্দুল মান্নান সাহেব অসুস্থ। আমাদেরও অনেক জাননেওয়ালা হাসপাতালে আছে, কেউ বাড়িতে আছে। করোনা আবার আসছে, কেউ ভয়ে অসুস্থ হইতেছে, কেউ বাহ্যিক অসুস্থ হইতেছে, ঠিক না? এই জন্য সবার জন্য দরখাস্ত, দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশে এটাকে একবার কন্ট্রোল করে দিয়েছেন, আর যেন বাড়ায় না দেন। খুব দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশি। আল্লাহ আল্লাহ, এই মজমা বড় শৌক নিয়ে আসছে, বড় জজবা নিয়ে আসছে, বড় আকিদত নিয়ে আসছে, বড় নিয়ত নিয়ে আসছে। আল্লাহ, এই মজমা যদি খালি হাত ফিরা চলা যায়, মালিক তুমি নিজেই তো বলছো ধারণা কখনো কারো ভাঙতে নাই। আল্লাহ, আমরা বড় ধারণা নিয়ে আসছি। আল্লাহ, তুমি আমাদের ধারণা ভাঙবা তো ভাঙবা কি করে? বিদায় এই মজমার ধারণা আপনি ভাঙ্গা দিয়েন না। এই মজমা বড় আত্মশুদ্ধির জন্য আসছে, দিলের খোরাকের জন্য আসছে। মালিক, এই মজমার দিলের খোরাক আপনি যোগায় দেন। আপনি কুদরত দ্বারা দিলের খোরাক যোগায় দেন, কুদরত দ্বারা দিলের খোরাক যোগায় দেন, কুদরত দ্বারা দিলের খোরাক যোগায় দেন। মালিক মালিক, এই মজমাকে আপনি কবুল করেন। মালিক, এই মজমাকে আপনি কবুল করেন। মালিক, এই মজমাকে আপনি কবুল করেন। এদের দিল আপনি সাফ করে দেন, এদের দিল সাফ করে দেন, এদের দিল সাফ করে দেন। আমরা তো শরীরেই সাফ করি, এছাড়া তো আমাদের কাছে কোনো পদ্ধতি নাই। সাবান ব্যবহার করি, যাই করি, শুধু দেহটাই পরিষ্কার করি। মালিক, আপনি কুদরত দ্বারা আমাদের আত্মাটা পরিষ্কার করে দেন। মালিক, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, এই মজমার উসিলায়, এরকম মজমা যা আজকে বাংলাদেশে হইতেছে, এদের উসিলায় আমাদের দেশ থেকে করুণা বিলুপ্ত করা দেন। যতজন মালিক দোয়া করছে, দোয়া চাইছে, কে কিসের জন্য চাইছে এত মনে নাই মালিক, কিন্তু যে যার জন্যই চাইছে, অসুস্থতার জন্য যদি চায় থাকে, তাহলে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব। আল্লাহ, আমাদের অনেক জাননেওয়ালা আছে,
যারা হাসপাতালে পড়ে কাতরাইতেছে, কেউ ঘরে অসুস্থতার কাতরাইতেছে, আল্লাহ সবাইকে সুস্থতা নসিব করেন, সবাইকে সুস্থতা নসিব করেন। করোনার থেকে আমাদের দেশকে মুক্ত করেন, আমাদেরকে মুক্ত রাখেন। করোনার থেকে আমাদের দেশকে মুক্ত করেন, আমাদের দেশের মুসলমানদেরকে মুক্ত রাখেন, দেশের মুসলমানদেরকে মুক্ত রাখেন, দেশের মানুষকে মুক্ত রাখেন, দেশের প্রত্যেক ব্যক্তিকে মুক্ত রাখেন, নারী পুরুষকে মুক্ত রাখেন। আয় আল্লাহ করোনাকে বিলুপ্ত করেন। আয় আল্লাহ এই মজমাকে বেশির থেকে বেশি আসার তৌফিক নসিব করেন। আল্লাহ কথার ভিতরে যদি এখলাস না থাইকা থাকে তো এখলাস দিয়া কথাগুলা দিলের ভিতরে গাইডা দেন। আয় আল্লাহ কথাগুলার ভিতরে আসর দিয়া দেন, কথাগুলার ভিতরে আসর দিয়া দেন, কথাগুলার ভিতরে আসর দিয়া দেন। আয় আল্লাহ আসর দিয়া দেন, আমাদেরকেও এদের সাথে মিলায়া দেন। আয় আল্লাহ এমন না যে আমি আলাদা এরা আলাদা, না মালিক আমি এদের চেয়ে বড় ভিক্ষুক, আমি এদের চেয়ে বড় ভিখারি, আমি এদের চেয়ে বড় মোহতাজ, আমি এদের চেয়ে বড় আত্মার রোগী। আল্লাহ আপনি আমার আত্মাকেও পরিষ্কার করে দেন। হায় আল্লাহ, হায় আল্লাহ এখন প্রয়োজন একটা মজমা তৈরি হওয়া, যারা এখন থেকে মেহনত করবে, শুধু মানুষের আত্মার পিছে মেহনত করবে, মানুষের আত্মার মেহনত শিখাবে। আল্লাহ এরকম একটা মজমা আপনি প্রত্যেক জায়গায় খাড়া করায় দেন, প্রত্যেক জায়গায় খাড়া করায় দেন। হায় আল্লাহ, হায় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি, ক্ষণা 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 করি।